আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, সেটা হলো রমজান স্পেশাল চিকেন কাটলেট। চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। সেজন্য আমি এখানে আদা রসুনের পেস্ট দিলাম হাফ চামচের মতো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প একটু পানি অ্যাড করে চিকেনটা আমি সেদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এলাম। চিকেন থেকে খুব ভালোভাবে পানি বের হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এই যে চিকেন থেকে যে পানিটা বের হয়ে এসেছে, এই পানিটা আমি সম্পূর্ণ শুকনো করব না, পানিটা একটু আমার লাগবে। চিকেনটা আমার সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটা আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। নিয়ে এইভাবে হাত দিয়ে চিকেনগুলো আমি খুলে খুলে নেব। আপনারা মিক্সারে ব্লেন্ডও করে নিতে পারেন। এবার গ্যাসে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো এখানে আমি বাটার দিয়ে দিলাম। আপনারা বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবেন, যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এবার অল্প একটু আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। যখন আদা রসুন আর কাঁচা লঙ্কা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে, তখন আমি সবজিগুলো অ্যাড করে দেব। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম বিনসটাকে একটু হালকা ফ্রাই করে নেব। দিয়ে এরপর আমি অ্যাড করব ক্যাপসিকামটা দিয়েও খুব ভালো করে আমি ভেজে নেব। এরপর দিয়ে দেব আমি বাঁধাকপি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। বাঁধাকপিটা দিয়েও খুব ভালো করে আমি ভাজা করে নেব। এরপর দিয়ে দেব আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা 2টো গাজরগুলো খুব ভালো করে আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব ময়দা, 2 চামচের মতো ময়দা আমি অ্যাড করব। আর দিয়ে দেবো চিকেন স্টকটা। দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত উপকরণ সবজির সঙ্গে মিক্স করে নেব। এরপর দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে চিকেনের সঙ্গে সমস্ত উপকরণ মিক্স করে নেব। দেখুন অটোমেটিক কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আমি দিয়ে দেব চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণটা অবশ্যই অ্যাডজাস্ট করে দেবেন, কেননা চিকেন সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল। এবার দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। যেহেতু পুরটা আমি স্টোর করে রাখবো, সেই জন্য আমি এখানে অল্প একটু ভিনিগার অ্যাড করব। একদম 1 ছিপির মতো ভিনিগার দেব। যদি আপনারা স্টোর করে না রাখেন তাহলে ভিনিগার না দিলেও হবে। পুরটা অল্প একটু আমি হালকা ঠান্ডা করে নেব। এবার হাতে আমি অল্প একটু তেল লাগিয়ে নেব। নিয়ে এবার গোল গোল করে আমি শেপ করে নেব। গোল লম্বা দুরকমভাবে আমি শেপটা করব। আপনারা আপনাদের যেমন খুশি করে আপনারা শেপ করে নিতে পারেন। এইভাবে গোল গোল করে হাত দিয়ে চেপে যেহেতু সবজি দেওয়া আছে, খুব ভালোভাবে প্রেস করে আমি এখানে শেপটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি গোল করিনি, এখন লম্বা করেছি। এইভাবে শেপটা আমি করে নিচ্ছি। আমার একটা রেডি হয়ে গেল। আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। রমজান মাসে আপনারা এটা বানিয়ে খুব ভালো করে ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। কিভাবে রাখবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। এইভাবে প্রত্যেকটা কাটলেট আমি তৈরি করে রেখে দেব। এবার কাটলেটগুলো আমি কোট করে নেব। সেই জন্য আমি দেখুন 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আর খুব মিহি সিমুই যেটা, সেই সিমুইটা আমি নিয়েছি। সিমুইগুলো আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার ডিমের মধ্যে কোট করে নিচ্ছি। প্রথমে এক হাতে ডিমের মধ্যে খুব ভালো করে চুবিয়ে এবার আমি সিমুইয়ের মধ্যে দিয়ে দিলাম। আপনারা সিমুইয়ের পরিবর্তে ব্রেড ক্রাম্পেও দিতে পারেন। আর এক হাত দিয়ে আমি এভাবে কোট করে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমাকে অনেক ভালোবাসা দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। এইভাবে প্রত্যেকটা কাটলেট আমি তৈরি করে নিয়েছি। দেখুন আমার কতগুলো কাটলেট তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। রোজার মাসে সারাদিন রোজা রেখে এসব বানাতে গেলে অনেক সময়ও লেগে যায়। এবার আমি স্টোর করে রেখে দিচ্ছি। এবার আমি কিছু স্টোর করে রাখবো আর কিছু আপনাদেরকে ফ্রাই করে দেখাবো। এভাবে আমি একটা বক্স নিয়ে নিচ্ছি। দেখুন প্লাস্টিকের এয়ারটাইট বক্স নিয়েছি। এবার আমি একটা কাগজ বিছিয়ে দিলাম।
দিয়ে আমি কাটলেটগুলো সব রেখে দিচ্ছি। এরপর এর উপরে আরও একটা আমি পেপার বিছিয়ে দিলাম, দিয়ে আবারও এর উপরে রেখে দিচ্ছি। এইভাবে রেখে দেবেন, একদম কিচ্ছু হবে না। আর যখন আপনারা ফ্রাই করবেন তার আধ ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বার করে রাখবেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবেন, পুরো রোজার মাস পর্যন্ত ভালো থাকবে। দুটো বক্সে আমি রেখে দিলাম। এবার দেখুন আমি আপনাদেরকে কিছু ফ্রাই করে দেখাবো। আগে থেকে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর কাটলেটগুলো আমি দিয়ে দিলাম। মিডিয়াম হিটে লাল লাল করে আমি কাটলেটগুলো ভেজে নেব। ভিতর থেকে তো কুক হয়েই আছে, খুব বেশি কুক করার দরকার নেই। একটু লালচে কালার হয়ে গেলে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে তুলে নেব। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে এসে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। ভাজা হয়ে গেছে, এটা আমি এবার একটা প্লেটে তুলে নেব। আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করব। আপনারা এটা পাও দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন সন্ধ্যেবেলায়। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন উপর থেকে হয়েছে ক্রাঞ্চি আর ভিতর থেকে হয়েছে জুসি। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।